গৃহপ্রবেশের আজকের পর্বে দেখা যায় আদি যখনই শুভর ফাইলটা দেখে সন্দেহ করবে তখনই শুভ কোনোভাবে পরিস্থিতিটা সামলে নেয়। অন্যদিকে মোহনা বুঝতে পারে যে রয় পরিবারের সকলের মন জয় করা এতটাও সহজ নয়। তাই মোহনা সিদ্ধান্ত নেয় যে সে এবার নিজের মতো করেই সবটা করবে। তারপরেই মোহনা সকলের সামনে অভিনয় করে ঠাকুর ঘরে যায়। ঠাকুর ঘরে গিয়ে কি করবে ভেবে না পেয়ে অবশেষে যখনই দেখে ওখানে প্রদীপটা জ্বলছে আর প্রদীপটা একটু পুরনো হয়ে গেছে তখনই সেটা নিভিয়ে পাল্টানোর সিদ্ধান্ত নেয়। আর যখনই ঠিক নেভাতে যাবে ঠিক তখনই সেটা দেখে শুভ মোহনাকে ধাক্কা মেরে ফেলে দেয়, দিয়ে প্রদীপটা নেভা থেকে আটকায়। এদিকে মোহনা তো ভীষণ রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে বাড়ির সকলে ছুটে আসে। আর এমন একটা ঘটনার কথা শুনে সকলে অবাক হয়ে যায়। সকলে মোহনার উপরে চিৎকার করে। এদিকে মোহনা বলে, তুমি জানলে কিভাবে যে প্রদীপটা নেভানো যাবে না? তখনই শুভ কি বলবে ভেবে পায় না। অবশেষে ঠাম্মি এসে পরিস্থিতিটা সামলে নেয়, কিন্তু দূরে দাঁড়িয়ে সবটা দেখে আদি সন্দেহ হয়। এদিকে শুভ বুঝতে পারে যে আদি সন্দেহ হচ্ছে, যার কারণে শুভ তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। আর বেরোনো মাত্রই দেখে যে আদি সামনে। তখনই আদি বলে, আমি তোমাকে বাড়িতে দিয়ে আসি। এদিকে শুভ রাজি হতে না চাইলে আদিও কোনো বাধা মানে না। অবশেষে আদি বাধ্য করে শুভকে সাথে যাওয়ার জন্য। এক পর্যায়ে শুভ রাজি হয়ে যায় আদির সাথে যাওয়ার জন্য। এরপরেই দুজনেই যেতে থাকে। এদিকে শুভ তো বারবার ভাবতে থাকে যে একবার যদি সবটা দেখে ফেলে আদি তাহলে কি হবে, যদি স্টেফেনি বাড়িতে থাকে তাহলেও তো সব খেলা শেষ। এরপরেই দুজনে বাড়িতে গিয়ে পৌঁছায়। আদি জল খাওয়ার অজুহাত দেখিয়ে বাড়ির ভিতরেও ঢুকে দেখে কেউ নেই। তখনই আদি বলে, সত্যি কি তাহলে এই বাড়িতে শুধু লাকি একাই থাকে? এরপরে আদি চারিদিকে ঘুরতে থাকে। হঠাৎ আদির নজর যায় গোপালের উপর। গোপাল দেখে আদির সন্দেহ পুরো শিওর হয়ে যায় যে এটা অন্য কেউ নয়, শুভ। এদিকে শুভ মনে মনে ভাবতে থাকে, তাহলে আমি ধরা পড়েই গেলাম, আর বাঁচতে পারবো না, আদি আমাকে ধরেই ফেলবে। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। তো বন্ধুরা, এই ছিল গৃহপ্রবেশের আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।